আমরা তো সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 2009 সাল থেকে যে ডিএ লেফট ফ্রন্টের আমল থেকে পাওনা ছিল তার 25% ইলেকশনের আগেই দিয়ে দিয়েছিলাম, এবং আমাদের ফেব্রুয়ারি মাসের বাজেটে 1 এপ্রিল আমরা 4% ডিএ ঘোষণা করেছিলাম। তাছাড়াও বছরে আমরা 10% করে দিই দুবার, একবার দিই পুজোর আগে আর একবার দিই পুজোর পরে লাস্টে। এবার আপনারা বলুন, এপ্রিল মাস থেকে যদি ডিএটা না পান, যেটা আমরা 4 তারিখ থেকে 1 এপ্রিল থেকে দেবো বলেছিলাম, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, এখন বলছে সেপ্টেম্বর, তা 6 মাসের টাকাটা কত টাকা বাঁচালেন আর কর্মচারীদের বঞ্চিত করলেন। বাজেট যখন পাস হয়েছে ফেব্রুয়ারি মাসে 1 এপ্রিল থেকে ডিএ দেওয়ার কথা বলা হয়েছে, চালাকি করবেন না। ওইটাই কিন্তু আজকে 6 মাস 4% পেতে পেতেই 6 মাসে কত হতো, 4-24%। যদিও অঙ্কটা আমি কম বুঝি, এটা অর্থনীতিবিদরা বলতে পারবে, কিন্তু 6 মাস তো পেলো না। 6 মাস তো এই টাকাটা তারা পেতে পারতো। এবং সুপ্রিম কোর্ট বলেছিল, একটা টাইম লাইন করে দিয়েছিল। আমরা যেমন 25% দিয়ে এসেছিলাম, আবার পরবর্তী পর্যায়ে 3টে ভাগে ভাগ করে এসেছিলাম। এছাড়াও 7 পে কমিশন আমরাই তৈরি করে এসেছিলাম। 6 পে কমিশন আমরা করেছিলাম, যার জন্য সরকারি কর্মচারী টিচারদের অনেক কিছু বেড়েছিল, সুযোগ সুবিধা। ফরেন কান্ট্রিতে ঘুরতে যায়, সুযোগ পায় 10 বছরে একবার। দেশের মধ্যে বিনা পয়সায় ঘুরতে যায়, চিকিৎসা, সবটাই কিন্তু আমরা করেছিলাম। কিন্তু আপনারা কিছুই করছেন না, উল্টে আপনারা কি করছেন, গণতান্ত্রিক আন্দোলনের কণ্ঠরোধ করছেন। আমি আমার কথা বলছি না, সব রাজনৈতিক দলকে তার গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে হবে। আর তা নাহলে দিল্লির আন্দোলন দেখেছেন তো,